তা আমরা শুরু করবো ইনশাল্লাহ। দেখেন, আমরা পড়াশোনা করে কিছু বলার জন্য আসি। কী করার জন্য আসি বলেন? বলার জন্য আসি, আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো এমন সময় এসে যদি কথা বলার মাঝখানে বা এরকম যদি হয়, তো আমাদের তো কথা বলে মজা পাওয়া যাবে না, কথা বলতে পারবো না। কথা বলতে পারবো? চেষ্টা করি কথা বলার জন্য, আমরা পড়াশোনা করি কথাগুলো বলার জন্য। সম্মানিত হাজিরিন, সঠিক সময় আসলে অনেক ভালো হয়। চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা এখন থেকে সঠিক সময় আসার জন্য। আমি বললাম না ঈদগাহের সুন্নাহ কি, আল্লাহ রসুল কি বলছেন যে একটু তো আগে আগে আসতে হবে। কি করতে হবে? একটু আগে আগে আসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ শেষ করে পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। পথিমধ্যে একটা শিশু, এতিম শিশু কান্না করছে। অনেকগুলো মানুষ ওই শিশুর কান্না দেখেছে, কিন্তু শিশুর সামনে এসে বলে নাই, কেন, কিসের জন্য তুমি কান্না করছো? আল্লাহ রসুল থমকে দাঁড়িয়ে গেলেন, শিশুকে প্রশ্ন করলো, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আজকে ঈদের দিন, কান্না করতে নেই। শিশু কান্না করছে আর বলছে, কান্না করছি এই কারণে, আমি এতিম, আমার বাবা মারা গেছে, আমার মা অন্যত্রে বিবাহ করেছে, যেখানে বিবাহ করেছে ওই বাবা আমাকে দেখতে পারে না, মা আমাকে খেতে দিলে আমার মাকে মারে, আমার মা আমাকে আদর করবে, ভালোবাসা দেবে, উনি সহ্য করতে পারে না। আমার মা আমাকে বলেছে, রে বাবা, ওই পথে গিয়ে দাঁড়িয়ে থাকবা, বসে থাকবা, মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু এতিম, এতিম মানুষ এতিমের দুঃখ বুঝে, তাছাড়া কিন্তু এতিমের দুঃখ অনেকে বুঝতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এতিম হয়ে দেখলে বোঝা যায় এতিমের দুঃখটা কত দূর হতে পারে। আমার মা বলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম, ও বাবা ওইখানে গিয়ে বসে থাকো। আল্লাহ রসুল ওই পথ দিয়ে অতিক্রম করবে আর ওনার সঙ্গেই তোমার সাক্ষাৎ করবে, ওনাকে মনের কথা সবগুলো খুলে বলবা। আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের জন্য এখানে অপেক্ষা করছি। আল্লাহ রসুল বলে, শিশু, হে বাচ্চা, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমিও এতিম, আমিও জন্মের পূর্বে বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, আমি এতিম। আমার কাছে যেহেতু ঘটনাটা খুলে বলেছ, আমি বুঝতে পেরেছি। আল্লাহ রসুল এই মুহূর্তে কেঁদে ফেলেছেন। এতিমের দুঃখ এতিমেই বুঝতে পারে। আল্লাহ রসুল এতিমকে সান্ত্বনা দেওয়ার জন্য শিশুটিকে বলছে, ও এতিম, আমি মুহাম্মদ যদি তোমার পিতা হই, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মা হয়, তাহলে কেমন হবে বলো? এতিম শিশু কান্না করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চেয়ে সৌভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে হয়তো আর কেউ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পিতা, আর হযরতে আয়েশা আমার মা, এর চেয়ে সৌভাগ্যবান আর আমার কপালে এর থেকে ভালো আর কি হতে পারে? আল্লাহ রসুল এতিম শিশুটিকে বাড়িতে নিয়ে গেলেন। আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, তোমার জন্য ঈদের দিন একটা উপহার নিয়ে এসেছি। আমি এতিম, একটা এতিম শিশুকে নিয়ে এসেছি, লালন পালন করো। বলে আল্লাহু আকবার। এতিম যারা আছে তাদেরকে সব সময় দেখভাল করবেন। কি করবেন? দেখভাল করবেন। এদেরকে আদর দিবেন, ভালোবাসা দিবেন, কারণ তাদের ভালোবাসার বহুত অভাব। এদেরকে যেখানেই পাবেন খেদমত করবেন, এদেরকে বুকে জড়িয়ে নেবেন, ভালোবাসা দিবেন। আজকেও আমাদের সমাজে অনেক এতিম মানুষ আছে না নাই? বলেন, আছে। এদেরকে কখনোই ছেড়ে খাবেন না, খোঁজ খবর সব সময়ের জন্য রাখবেন। রাখার দরকার আছে না নাই? বলেন।